ইসরায়েল হামাস যুদ্ধ ৬০ দিন যুদ্ধবিরতির সম্ভাবনা। আজ সকাল পর্যন্ত ইসরায়েলি সূত্র বলছে যে ট্রাম্প নেতৃত্বাধীন আলোচনায় ইসরায়েল সহমত প্রকাশ করেছে ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে। তবে হামাস চায় সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতি। ইরান ইসরায়েল উত্তেজনা তুঙ্গে। গতকাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের একটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। জবাবে ইরান ৭০টি ক্ষেপণাস্ত্র ও ৫০টি ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের দিকে। ইরান বলছে এটাই প্রথম ধাক্কা। বিশ্বজুড়ে উদ্বেগ, ইউএন নিরাপত্তা বৈঠক, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, তেল মূল্যে হঠাৎ ঊর্ধ্বগতি। ইউক্রেন রাশিয়ার ড্রোন হামলা। ১ম জুলাই ইউক্রেন চালায় রাশিয়ার ইজেভেস্ক শহরে ভয়ঙ্কর ড্রোন হামলা। নিহত ৩ জন, আহত ৩৫+। ক্ষতিগ্রস্ত অস্ত্র তৈরির কারখানা। বিশেষজ্ঞরা বলছেন ড্রোনই এখন যুদ্ধের ভবিষ্যৎ। রাশিয়া প্রথমে অস্বীকার করলেও পরে হামলার সত্যতা স্বীকার করে। আপনি যদি সঠিক ও বিশ্লেষণভিত্তিক যুদ্ধ সংবাদ চান তাহলে সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ। ইউক্রেন রাশিয়া ড্রোন যুদ্ধ নতুন কৌশল। ইউক্রেনের অপারেশন স্পাইডারওয়েব প্রকল্পে ১১৭টি ড্রোন দিয়ে রাশিয়ার ইজেভস্ক শহরের টর ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালানো হয়েছে। নিহত ৩, আহত ৩৫+। বড় অগ্নিকাণ্ড ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি। ইউক্রেন বলছে এ এখন আগামী যুদ্ধের যুগ। আমরা ব্যবহার করেছি ৪১টা স্ট্র্যাটেজিক ড্রোন। রাশিয়া দাবি করেছে ৬০+ ইউক্রেনীয় ড্রোন আটকিয়েছে। ইউরোপের প্রস্তুতি চলছে নতুন ধরনের অনেক বিমান। শাহবাগে ছাত্র বিক্ষোভ, কোটা বাতিল দাবি। আজ সকাল থেকেই শাহবাগ, টিএসসি ও নীলক্ষেত জুড়ে জড়ো হয়েছেন কয়েক হাজার ছাত্র ও চাকরি প্রার্থী। তাদের একটিই দাবি, কোটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগ চাই। ২০১৮ সালের মেধাভিত্তিক নিয়োগ নীতিমালার পুনঃপ্রবর্তন চেয়ে ছাত্ররা স্লোগান দেন, অনলি মেরিট উইল বিল্ড বাংলাদেশ। উই ওয়ান্ট জাস্টিস, নট প্রিভিলেজ। বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ে সায়েন্স ল্যাব, ঢাকা মেডিকেল ও বাটা মোড় পর্যন্ত। ৩ জুলাই রয়েছে আরও বড় সমাবেশের ডাক। আপনি যদি তরুণদের সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ, তথ্যই প্রতিরক্ষা।